শেরপুরে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের দেয়া দুটি মাল্টিপারপাস রেস্কিউ বোট দীর্ঘদিন ধরে পড়ে আছে। কোটি টাকা মূল্যের এই বোট দুটি দুর্যোগকালে এখন পর্যন্ত কোনো কাজে আসেনি। স্থানীয়দের অভিযোগ, অযত্ন আর অবহেলায় পড়ে থেকে নষ্ট হচ্ছে বোট, চুরি হচ্ছে মূল্যবান যন্ত্রাংশ। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। ভারতের মেঘালয় রাজ্য ঘেঁষা শেরপুর জেলা প্রতি বছর পাহাড়ি ঢল ও বন্যায় প্লাবিত হয় জেলার বেশিরভাগ উপজেলা। এর মধ্যে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়তে হয় শেরপুর সদর, সীমান্তবর্তী শ্রীবর্দী, ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলার নিচু এলাকার বাসিন্দাদের। তাই বানবাসীদের উদ্ধারে 2022 সালে 26 এপ্রিল শেরপুরে দুটি মাল্টিপারপাস রেস্কিউ বোট বরাদ্দ দেয় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। তবে উদ্ধার কাজের জন্য দেয়া গজনি 1 ও গজনি 2 নামের সেই বোট দুটি এখন নিজেই পড়ে আছে উদ্ধারের অপেক্ষায়। সদর উপজেলার কামারেচর ইউনিয়নের পুরাতন ব্রহ্মপুত্র এবং দশানী নদীর মোহনায় একটি বোট মাটির নিচে, অপরটি অর্ধেক ডুবন্ত অবস্থায় পানিতে ভেসে আছে। স্থানীয়দের দাবি, নিয়মিত ব্যবহার ও রক্ষণাবেক্ষণের অভাবে বোটের বিভিন্ন অংশ নষ্টের পাশাপাশি চুরি হয়ে যাচ্ছে মূল্যবান যন্ত্রাংশ। এই রেস্কিউ বোট আমাদের শেরপুরবাসীর কোনো উপকারে আসে নাই। 3 বছর ধরে পড়ে রয়েছে, কোনো ব্যবস্থা নিতে আসে না। এলে কি হইতাছে, নষ্ট হইতাছে। একটা তো মনে করেন যে পানির নিচে তলিয়ে গেল, আপনারা দেখতেই আছেন। তো ওটা তো নষ্ট হইতেই আছে। এটা পাশাপাশি এটাও একটু এখনো উদ্ধার করলে করতে পারবো। এই বোট দুইটা দেওয়া হয়েছিল আমাদের যে জনসংখ্যাগুলো আছে চরাঞ্চলবাসী, তারা যেন বন্যায় ক্ষতিগ্রস্ত না হয়, বিপদ থেকে উদ্ধার হতে পারে। কিন্তু এখন দুইটার মধ্যে একটাই বিপদে পড়ে আছে, অলরেডি মাটির নিচে চলে গেছে। শুরুতে বোট দুটি দেখভালের জন্য মাস্টার রোলে 2 জন কর্মী নিয়োগ দেওয়া হলেও নিয়মিত বেতন ভাতা না পাওয়ায় দায়িত্ব ছেড়ে চলে যান তারা। এরপর থেকেই বোট দুটি খোলা আকাশের নিচে পড়ে আছে। 3 বছর যাবৎ এই বোর্ডে কর্মরত আছি। আমরা মাত্র 5 মাসের বেতন পাইছি। তারপর আমাদের যে বেতনগুলো দেওয়া হচ্ছে না। স্থানীয় চেয়ারম্যানের দাবি, গণ অভ্যুত্থানের পর থেকেই বোট দুটি অকেজো অবস্থায় পড়ে আছে। তবে দ্রুত সংস্কার করে চালুর উদ্যোগ নিতে কাজ করছেন তারা। স্পিড দুটি দেয় কিছুদিন আগে নষ্ট হওয়ার পরে আমরা এটা টিএনও স্যারকে জানাই, অবগত করি। উনি আমাকে আশ্বাস দিয়েছে যে দ্রুত এটা সংস্কার করে চলমানের প্রক্রিয়া করে এটা সিদ্ধান্ত আমাকে জানাইছে। এ বিষয়ে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এবং জেলা প্রশাসকের বক্তব্য নিতে একাধিকবার যোগাযোগ করেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। শাকিল মুরাদ, ওয়ান নিউজ, শেরপুর।